তোমাদেরকে বলছিলাম না কালকে যে সময় খারাপ চলছে। সময় খারাপ চলছে বুঝবে কী করে? মানে বাড়ির প্রত্যেকটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে। পাখাটা খারাপ হয়ে গেল, নতুন পাখা লাগানো হলো। এসিটা দেখছি ঠান্ডা হচ্ছে না, ফ্রিজটা থেকে জল পড়ছে, হ্যাঁ, নানা রকম সমস্যা লেগেই থাকছে বাড়িতে প্রতিদিন। এর থেকেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন এসি সার্ভিসিং করার জন্য আরবান কোম্পানি থেকে ডাকা হয়েছিল। তো ওরা বলল যে গ্যাস কম আছে, আর তাছাড়াও কম্প্রেসার না কী বললো, ওটা খারাপ আছে। যাই হোক, আমি জানি না যদি ওটা। তো আমার কোম্পানির লোককে ফোন করা হলো, তারা 2 দিন পরে এলো। আর এই গরমের মধ্যে এসি না থাকলে কতটাই কষ্টকর। আরিয়ান তো ঘুমোতেই চাইছিল না। কোম্পানির লোক এসে মোটামুটি উপর থেকে ক্লিন করে দিয়ে বললো ঠিক আছে, গ্যাসটা কম আছে, একটু গ্যাসটা দিতে হবে, গ্যাস দিলে ঠিক হয়ে যাবে। তো সন্তাই বললো না, কোম্পানির মানে আরবান কোম্পানি থেকে বলেছে এটা খারাপ। তারপর ওরা চেক করলো ভালোভাবে, বললো হ্যাঁ সত্যিই খারাপ। তো এটা হবে না, কাগজপত্র লাগবে। আর কাগজপত্রগুলো কলকাতায় রয়ে গেছে। বাবাকে ফোন করে ওখান থেকে ফটো নেওয়া হলো, তারপরে ফোন করা হয়েছে। এবার কবে এসে সেটা মানে ঠিকঠাক করে দেবে ঠিকঠাক জানি না। এখন মোটামুটি উপর থেকে ক্লিন করে দিয়ে গেছে, আর তারপরের থেকে কিন্তু ঠান্ডা হচ্ছে ঘরটা একটু, মানে আগের মতো না হলেও মোটামুটি ঠান্ডা হচ্ছে, যেটাতে ঘুমোনো যাচ্ছে। তো আমরা অপেক্ষা করছি কবে এসে ঠিকঠাক হবে। তো দেখা যাক কবে আসে।